আইরিশা যাবি? I don't have time. ও মাই গড, আই ডোন্ট হ্যাভ টাইম। শাওয়ালার মুখে আই ডোন্ট হ্যাভ টাইম ইংরেজি বলছে। কি ভেবেছে হ্যাঁ? মানে দুটো সুন্দরী মেয়ে দেখে এরকম দু চারটা ইংলিশ বলবে আর পড়তে যাবে? এই শোন, এরকম দু চারটা ইংলিশ ভার্চুয়াল যুগে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম ইংলিশের বন্যা বয়ে যায়। ওখান থেকে দু চারটা ইংলিশ শিখে এভাবে ইংলিশ বললে নিজেকে এডুকেটেড দাবি করা যায় না, বুঝলি? সামান্য কিনা রিক্সা চালায় তার মুখে এখন আমাদেরকে ইংলিশ শুনতে হচ্ছে। এত কথা না বলে আমরা সামনে যাব, তুই যাবি কিনা সেটা বল। Don't disturb me. ও মাই গড, কি সুন্দর করে ইংলিশ বলতেছ। দেখ, আমরা না মেয়েরা না এতটাও বোকা না যে সামান্য একটা রিক্সা চালকের দু চারটা ইংলিশ শুনে আমরা পটে যাব। I am doing my work. Please, I will talk to you later. এই দেখ, এত না ইংরেজি বুলি বললে না কোনো লাভ নাই। তুই রিক্সাওয়ালাই থাক, নিজেকে পরিবর্তন করতে পারবি। আর দু চারটা ইংলিশ শিখছিস আর এটা দিয়ে সারা 12 মাস চালাচ্ছিস, তাই না? আসলে তোর সাথে কথা বলাটাই না আমাদের ভুল হয়েছে। এত ইংরেজিতে পটর পটর করে কি মনে করতে চাচ্ছিস? হ্যাঁ, আমাদের সামনে অনেক বড় হবি, তাই না? আমাদের সামনে তো বড় হতে পারবি না, বুঝতে পারলি? এই চল তো দোস্ত, শুধু শুধু এর সাথে কথা বলতেছি। আমাদের টাইমের অনেক ভ্যালু আছে, চল। আমি তো টেনশন একদম মরে যাইতেছি। একদম সামনে চলে আসছে আর আমি এখন পর্যন্ত কিছুই পাইনি। বাবা বলে দিচ্ছে এবার যদি আমি ফেল করি তাহলে নাকি আমাকে বিয়ে দিয়ে দিবে। তুই না শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিস, আমারও তো সেমই অবস্থা। আমাকেও বিয়ে দিয়ে দিবে আর আমি বিয়ে করতে চাই না। ধ্যাৎ, এই সবুজের কাছ থেকে সবসময় নোটস গুলো নিই। ওই গিয়ে আছে কোন মায়ের সাথে আছে আল্লাহ জানে। এই ওটা সবুজ না? এই সবুজ, আরে এদিকে এদিকে। তোর অবস্থা কি? কি রে? এই তুই কইছিস, তুই জানিস তোকে কতটা খুঁজতেছি? সামনে পরীক্ষা। না ঠিক আছে, নোটস গুলো লাগবে। আর তোরা দুজনের পড়াশোনার অবস্থা কি? আমরা দুজন না ফেল করে বাসায় বসে থাকি। এই যে তোরা একটা কথা বললি, হ্যাঁ, আর আমি তো আজকে মাথাতে ডাকছি নোটস গুলো। সারা জীবন নোটস আমি তোমরা পরীক্ষায় পাস করলাম, তোদেরকে দিলাম। ভালো একজন মানুষ হলো না ম্যানেজার, কিভাবে জানি আসবো বিষয়, সে যেটা দেখ ওইটাই আশা করে। আচ্ছা শোন, টেনশন করার দরকার নাই, আজকে আমি মার্কেটে যাচ্ছি। তুই ওই ছেলেটার কাছে যাচ্ছিস, মানে যার কাছ থেকে তুই নোটসগুলো কালেক্ট করিস, সেদিনকে তোর সাথে নিয়ে চল। মানে ওই ভাইয়ের কাছ থেকে তাহলে আমরা নোটসগুলো নিই, কারণ তুই তো জানিসই যে আমি পড়াশোনা খুবই কাজ। আর এবার যদি ফেল করি দোস্ত, তাহলে বাবা বিয়ে দিয়ে নিস দোস্ত। ওই ভাইয়ের কাছে আমাদেরকে নিয়ে যা না প্লিজ প্লিজ।